এই তছনছ ডেফিনেটলি ইনশাআল্লাহ ভালো যাবে, এটা আমরা আশা করতে পারি। মার কাছে এসে মাসির কথা বলাটা উচিত না, মাসির কাছে এসে মার কথা বলা উচিত না। আজকে আমার ম্যারেজ ডে 32তম, সেটা হচ্ছে যে আমি আসতাম না। খোকন যখন আমাকে বললো, আমি ফোন ধরতে পারতাম, আমার একটু ডিফারেন্ট ব্যস্ততা ছিল। আমি শুধুমাত্র একটু আগে বললাম, ওকে অ্যান্সারটা করে দিয়েছে। খোকন আমি যদি ধরো বয়সের কারণে বা সুরের কারণে অভিনয় ছেড়েও দেই, তাও যদি বললাম খোকন ক্যারেক্টার তৈরি করে আমাকে যদি বলে ক্যারেক্টার তৈরি করুক না করুক, বদিউল খোকন যদি বলে দোস্ত তোমাকে করতে হবে, আমি বললাম যে আমি করতে বাধ্য হব। তো এই ছবি কাজে বদিউল খোকনের ছবির মহরত, আর তোমাদের সাথে দেখা হবে, এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে। তোমার ভাবি গাড়িতে বসে আছে, উনি আমেরিকা থেকে, তোমরা জানো। আর অনেক বছর পরে আমরা একসাথে দুজন, তাও আমি আসছি আর মুন্নাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য। নতুন ছেলে, আমরা মুন্নার বাপ, চাচা, দাদা, আমরা তার অভিভাবক। আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে কাঁধে, মাথায়, হাতে হাত দিয়ে উপরে তুলে দেওয়া। ও যদি আমাদের সহযোগিতা পেয়ে যদি উপরে উঠতে পারে ইনশাআল্লাহ, তাহলে এটা আমাদের করা উচিত। ওই জন্যই আজকে আমার এখানে আসে, কারণ এখানে সব প্রুফড। ডিরেক্টর বদিউল আলম খোকন প্রুফড, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার মজনু ক্যামেরাম্যান প্রুফড, মিশা সওদাগর প্রুফড, আলেক্স তার জায়গায় সুপারস্টার ছিল। বদিউল আলম খোকন অনেক সুপারস্টার তৈরি করেছে। মান্না থেকে আরম্ভ করে বদিউল আলম খোকন অনেকে করেছে, আমাদের মতো মানুষকে করেছে। কাজে অলরেডি আমরা আশা করতে পারি যে আমরা একটা ভালো ছবি, যেহেতু হয় নাই, আমরা আশাই করতে পারি টিমটা স্ট্রং এবং সব এ ক্যাটাগরির টিম। মার কাছে এসে মাসির কথা বলাটা উচিত না, মাসির কাছে এসে মার কথা বলা উচিত না। তো আমরা যেখানে এসেছি, যার দাওয়াতে এসেছি, যে আমাদেরকে ইনভাইট করেছে, যে সাহসিকতা দেখেছে মুন্না, ইন্সপিরেশন দেই, তাই না? কাজে হচ্ছে যে আমাদের, আর এটা আজকে তো সাংবাদিক সম্মেলন ছিল না, প্রশ্নও ছিল না, এমনি কয়েকটা ফর্মালিটিসের জন্য ছিল। তো আমরা আশা করি বি পজিটিভ, আমরা পজিটিভ হই, আমরা কোনো আর কারোর সাথে তুলনা না। যিনি ছবির ডাইরেক্টর, যার 34টা ছবিতে 33টা ছবিতে আমি অভিনয় করেছি, আমি যদি অভিনয় ধরো ছেড়েও দেই, তাও যদি আমাকে বাসা থেকেও নিয়ে আসবে, আমি ওর ছবিতে অভিনয় করতে আমি বাধ্য হব। বদিউল আলম খোকনের সাথে যা আমার সম্পর্ক, সেটা পৃথিবীতে আর কোনো ডিরেক্টর আর্টিস্টের নেই। কাজে আমি বাধ্য। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যখন ফর্ম দেয়, ইউনিভার্সিটিতে যখন যে ক্রাইটেরিয়া দেয় যে এত পয়েন্ট থাকলে এই ফর্ম নিয়ে ভর্তি হব, সবাই ইচ্ছা করে যে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব। তছনছ টিমের যিনি মেধাবী একজন ডিরেক্টর, অত্যন্ত মেধাবী একজন লোক, আমরা আশাই করতে পারি এটা পজিটিভ ছবি। বিগত তছনছটা তো আমরা জানি সুপার ডুপার হিট ছিল, এই তছনছ ডেফিনেটলি ইনশাআল্লাহ ভালো যাবে, এটা আমরা আশা করতে পারি। তোমার প্রশ্নের মধ্যে কি এমন নতুনত্ব আছে তুমি সেটা বলো। তোমার প্রশ্ন তো এর আগে জন্ম থেকে আমি এটাই দিয়ে আসছি, তুমি যে প্রশ্ন করেছো এটা আমি 30 বছর ধরে দিচ্ছি। তোমার প্রশ্ন নেক্সট রিলিজে পরে বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। কেক কাটা রাইট, গো ফর কেক কাটা। আমার ছেলে সমতুল্য মুন্না, এই মুন্নার সাহস আর সাহসিকতা সম্পর্কে আপনারা সবাই জেনে গেছেন যে এই অবস্থায় কমার্শিয়াল ছবি বানানো মানে আগুনে হাত দেওয়া, আগুনকে স্তীমিত করা একটা কঠিন কাজ। তো সেই জায়গায় আমি বলবো যে ওর সাহসকে আমি সালাম জানাই, এবং এই আমার বন্ধু ও খোকনের মাধ্যমে নিজেকে ইনশাআল্লাহ, নিজের মেধাকে ও তুলে ধরবে। ও চেষ্টা করতেছে, ইনশাআল্লাহ ওর চেষ্টাটা সার্থক হোক। আর নতুনদের চেষ্টা সার্থক করার জন্য একমাত্র আপনারা সাহায্য করেন আমি জানি, এবং ও করে যাবেন, যেভাবে আমাদেরকে করেছেন, আলেককে করেছেন। তো আমি মনে করি বদিউল আলম খোকন তার টিম নিয়ে, মুন্না এবং ববি আছে এই ছবিতে ইনশাআল্লাহ। ববি অনেক লাকি একটা আর্টিস্ট, ম্যাক্সিমাম ছবি সুপার ডুপার হিট। তো আশা করি সবাই মিলে ইনশাআল্লাহ আমরা একটা ভালো কিছু করব, আপনারা সাথে থাকবেন, একটা ভালো কমার্শিয়াল ছবি আপনারা পেতে যাচ্ছেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং বাংলা চলচ্চিত্রের পাশে থাকুন, বাংলা সংস্কৃতির সাথে থাকুন। সবাইকে আবারও ধন্যবাদ।